হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আজকে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আমি আজকে সারাদিন কি করি আর কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে ফুলগুলো তুলে নেব। সকালে উঠে ফুলগুলো তুলতে হয়, না হলে আমাদের গাছের থেকে ফুলগুলো নিয়ে যায়, ফুল পাওয়া যায় না একটু বেলা হলে। ওই জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আমি আর আমার মেয়ে দুজনে মিলে ফুলগুলো তুলছি। ও তুলছে সাদা ফুল, আমি তুলছি লাল ফুল। আমাদের বাড়ি ফুল গাছ আছে, 2 রকমের ফুল হয়, লাল ফুল আর সাদা ফুল। তো লাল ফুল তুললো, আমি সাদা ফুল তুললো। এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দেওয়ার পরে তারপরে জল আনতে যেতে হবে। জল আনতে যাচ্ছি। জল নিয়ে এসে তো বাসি গাছগুলো সারতে হবে, তো জলটা আগে নিয়ে আসি। তারপরে কলপাড়ে থালা ছিল, সেগুলো ধুয়ে নেব। ধোয়ার পরে রান্নাঘরে কাজ আছে, রান্নাঘরটা লেপতে হবে। উনুনটা লেপে তারপরে সকালের খাবারটা তৈরি করতে হবে। মেয়ে বলছে যে মা আজকে লুচি করো, তো সকালে লুচিটা করব। তো এই যে লুচিটা করা হয়ে গেছে। ও এখন সকালের টিফিনটা আমার মেয়ে খেয়ে নিয়েছে, এখন আমি খাইনি। এই দেখো সকালের টিফিন। তো আমি খেয়ে সব কাজ টাজ গুছিয়ে একটু বসেছিলাম। তো আমার বাড়ির পাশে ননদটা এসছে, বলছে চলো বৌদি মাখা খাই। তো এখন এই আমাদের বাড়িতেই গাছ আছে। বলো তো এটা কি ফলের গাছ? কমেন্টে জানাবে প্লিজ সবাই। আর যাদের খেতে ইচ্ছা করছে সবাই আমাদের বাড়ি চলে আসবে। আমাদের বড় গাছ আছে, আমরা সবাইকেই দেব। বলো তো কি সুন্দর লাগছে না ফলগুলো দেখতে? হ্যাঁ, মাখালেও সুন্দর লাগে। তোমার লঙ্কা দিল, চিনি দিয়ে, লেবু পাতা দিয়ে, লবণ টবণ দিয়ে মাখালে খুব সেই লাগে। এই যে আমাকে দিচ্ছে। মাখা টাকা খেয়ে তারপরে চান করব। চান টান করে পুজো দিতে চলে আসলাম। পুজো দিয়ে পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে রান্না করতে যাব। তো রান্না করতে কি রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো। আজকে দুপুরের মেনু তোমার মাছের ঝোল, ডাল, তারপরে উচ্ছে ভাজা আর বটবটি আর আলু ভাজা। কে খাবে চলে আসো দুপুরবেলা। আজকে দুপুরে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, তো আর ব্লগ করতে পারিনি, ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো সোজা চলে এসেছি বাজার করতে। এই দেখো আমাদের এখানে হাট বসে। দেখো এটা ফলের দোকান, সবজির দোকান, জুতোর দোকান, জামার দোকান, খাবারের দোকান, অনেক দোকান বসে। তো এই দেখো খাবারের দোকান। তো যাচ্ছি এখন। কিছু মুদিখানা দোকানে যেতে হবে, একটু কিছু তেল কিছু কেনাকাটা আছে, তাই মুদিখানা দোকানে যাব। মুদিখানা দোকানে এসেছি, ওখান দিয়ে তারপরে সবজি কিনতে যাব। দেখো এই ভাইটা খুব সুন্দর চপ বানায়, আমাদের প্রত্যেক হাটেই খাওয়া হয় এর দোকান থেকে। তোমরা যদি কেউ খেয়ে থাকো তো কমেন্টে আমাকে জানিও যে এই ভাইয়ের দোকান থেকে কেউ খেয়েছো কি না। এই কাকার দোকান থেকে আমি সবজি নিই মাঝে মাঝে, সবসময় নিই না। আমার তো বেশি যাওয়া হয় না, আমার শাশুড়ি যায়। তো আমার শাশুড়ি বাড়ি ছিল না, তাই আমি গেছিলাম। তো এখন যাব মাছ বাজারে, দেখি কি মাছ আছে। মাছ বাজারে চলে আসলাম। মাছ বাজারে এসে দেখছি মাছ নেই কোথাও, সব মাছ মানে শেষ হয়ে গেছে। আমার আজকে একটু লেটও হয়ে গেছিলো, তো চিংড়ি মাছ নিয়েছি আর ওই যে মাছটা কাটছিল ওটা নিয়েছি। তো মাছ নিয়ে বাড়ি চলে এসেছি। আর আসার সময় হাটে এসেছি, ফুচকা খাবো না এটা তো হয়ই না। তো ফুচকার দোকান দিয়ে ফুচকা খেলাম আমি আর আমার মেয়ে। তো কি খাবার এনেছে, ও আর ওর দাদু খেয়েছে। দেখো খাবার নিয়ে বসেছে। তো কি খাবার, নিমকি ভাজা আর ওটাই কি একটা যেন ছিল, আমার মনে নেই, এতটা খেয়াল নেই। কি কিনেছে ও কিনেছে আমি জানি না। তো ঠিক আছে। তো আর আমি অনেক রাত হয়ে গেছে, রান্না টান্না করে খেয়েতে অনেক রাত হয়ে গেছে। আর ভিডিও আমি বাড়াচ্ছি না। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।
বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা ব্লগ করব, তখন তোমাদের সবাইকে